হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ারি নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। থাম্বনেল এবং টাইটেল থেকে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের কোন টপিকের ওপর আলোচনা করা হবে। কারণ গ্রীষ্মকাল তো প্রায় প্রথমেই যদি এত গরম হয় তো বাকি তো গ্রীষ্ম প্রায় পড়েই আছে। আমাদের নিজেদেরই অস্বস্তিতে মানে ঘেমে একাকার, তাহলে পাখিদের কি হবে এই চিন্তায় সারা রাত ঘুমই হচ্ছে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি যে গ্রীষ্মকালে পাখিকে কোন কোন খাবার দিলে, কী রকম পরিস্থিতিতে রাখলে আমাদের পাখিগুলো ভালো থাকবে এবং বিভিন্ন রোগ থেকে আমরা পাখিকে ঠিকঠাকভাবে সাবধানে গ্রীষ্মকালে রাখলে আমাদের পাখিগুলো খুব ভালোভাবে থাকবে। তো চলুন আজকে সেই বিষয়ের ওপরে পুরো এলাবোরেটলি কথা বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন, টেনে স্কিপ করে দেখলে অনেক পয়েন্ট আছে যেগুলো হয়তো খাপছাড়া হয়ে যাবে, তারপরে গিয়ে দেখবেন সেই সমস্যায় আপনি পড়বেন, পরবর্তীকালে সলিউশন করতে পারলেন না। তার জন্যই বলবো সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন, না হলে কিন্তু আপনার পাখি এই গ্রীষ্মতে একের পর এক মারা যাবে, তারপরেও আপনি গিয়ে সলিউশন করতে পারবেন না। তো চলুন তার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন এবং পাখি রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করুন এবং পাশে দেখুন একটা বেল আইকন আছে, ওটাকেও ক্লিক করে অল করে দিন। তাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যাবে। এবং ফেসবুকে দেখুন আমার প্রোফাইলটা আছে, প্রোফাইলের ওপরে দেখুন ফলো বাটনটা আছে, এই ফলো বাটনটাকে ক্লিক করে রাখলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশান ফেসবুকে চলে যাবে। তো চলুন আজকের ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি। গরমে পাখিকে ঠিক রাখার জন্য যে জিনিসটা আমাদের প্রথমে দরকার সেটা হলো আমাদের কেজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ গরমকালে কি হয়, গরমকালে ব্যাকটেরিয়াল ইনফেকশান খুব বেশি হয় এবং পাখির মানে পেটের গণ্ডগোল খুব বেশি হয়। তার জন্য আমাদের কেজটাকে প্রথমত সপ্তাহে 2 দিন অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যে ট্রেতে তারা পুপস করছে সেই ট্রেটাকেও খুব ভালো করে ভিরকন এস দিয়ে আমাদের স্প্রে করে কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন। নম্বর পয়েন্ট হলো, আমরা যে জলের পাত্র ইউজ করেছিলাম এতদিন, যে প্লাস্টিকের পাত্র ইউজ করেছিলাম সেটার বদলে আমরা মাটির পাত্র ইউজ করব অথবা কড়িকুটের পাত্র ইউজ করব, চীনামাটির যে পাত্র সেটাকে ইউজ করব যাতে জলটা ঠান্ডা থাকে। এবং দিনে 2 বার করে ওই জলটাকে কিন্তু পরিবর্তন করতে হবে। দুপুর 1টা থেকে 2টো নাগাদ আমরা সকালবেলা যেমন জল দিয়ে দেবো এবং 2টোর সময় আবার জল চেঞ্জ করে আমরা কিন্তু আবার জলটাকে দেব এবং আবার পরের দিন সকালে আমরা চেঞ্জ করব। এবারে অনেকে বলবে দাদা জলটাকে কি বের করবো না, নোংরা হয়ে যাবে তো। দেখুন আপনার এই পরিস্থিতিতে যদি আপনার বক্সে কোনো বেবি থেকে থাকে বা এগ লে করেছে, হঠাৎ করে যদি হ্যাচ হয়ে যায় তখন কিন্তু ওই বাচ্চা জলের অভাবে কিন্তু ওই বাচ্চাকে ফিডিং করাতে পারবে না। হঠাৎ করে দেখবেন বক্সের ভিতরে মারা গেছে, আপনি বলবেন যে কি হলো, হঠাৎ করে মারা গেল কী ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি ওই জলের জন্য। নম্বর পয়েন্ট হলো আমাদের প্রতিদিন পাখিকে শাকসবজি খাওয়াতে হবে। শাকসবজি যেমন হচ্ছে কলমি শাক, এটা আপনি দিতে পারেন, তরমুজ আপনি দিতে পারেন, শশা কুচোনো সেটা আপনার পাখিকে দিতে পারেন, ছোলা আপনি আপনার পাখিকে দিতে পারেন। যে খাবারগুলো আপনার পাখির শরীরকে ঠান্ডা করবে সেই রকমই খাবার আপনি কিন্তু এই গরমের সময় আপনাকে দিতে হবে। পরে যেটা দিতে হবে সেটা হচ্ছে সিড মিক্স। সিড মিক্স কেমন হবে, প্লেন দানা হবে, তার সঙ্গে হালকা কেনারি হবে, আর কিছু তার সঙ্গে দেওয়ার দরকার নেই। সূর্যমুখী, কুসুম দানা, ব্ল্যাক মিলেট, রেড মিলেট এগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই, প্লেন দানা আর তার সঙ্গে হচ্ছে কেনারি। নম্বর পয়েন্ট হলো আমাদের পাখিগুলোকে স্ট্রোক থেকে বাঁচাতে গেলে আমাদের যে কেজ বা অ্যাভিয়ারি যেটা আছে তার চারিদিকে আপনারা গ্রিন নেট দিয়ে ঘিরে দেবেন। অনেকের আছে জানলা থেকে রোদ আসে, অনেকে আছে ছাদের উপরে করেন। সেক্ষেত্রে আপনারা কি করুন, যদি ছাদের উপরে করেন তাহলে আপনার যে শেড আছে শেডের ওপরে আপনারা খড় দিয়ে দেবেন এবং খড়ের ওপরে আপনারা কিন্তু যে গ্রিন নেট পাওয়া যায় যেগুলো নার্সারিতে ব্যবহার করা হয় গাছকে ইনডোর করার জন্য, সেই রকমই আপনি আপনার যে অ্যাভিয়ারিটা সেটাকে গ্রিন নেট দিয়ে পুরো ঢেকে দেবেন। তাহলেই কিন্তু সূর্যের যে তাপটা সেটা কিন্তু গ্রিন নেটে অনেকটা অ্যাবজর্ব হয়ে যায়, তার নিচে কিন্তু অনেকটা গ্রো করতে পারে। 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পাখিকে রেগুলার বেসিসকে অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাকে অ্যাপেল সাইডার ভিনিগার দিতে হবে এবং ওআরএসের পাউডারের যে লিকুইড, ওআরএস পাউডারও দিতে পারেন বা লিকুইডও আপনি কিন্তু দিতে পারেন। সেটা ক্ষেত্রে কি হবে, কারণ দেখুন আমাদের শরীরে প্রচণ্ড মানে যখন গরম পড়ে আমাদের শরীরে তো লোম থাকে, লোমকূপ থেকে ঘাম বেরিয়ে যায়, কিন্তু পাখির তো আর লোমকূপ থাকে না, তাই ঘামটি কিন্তু বেরোতে পারে না। তার মাধ্যমে গাল যখন হাঁ করে হাঁপায় ডিহাইড্রেশনের ফলে তখন কিন্তু আমাদের শরীর থেকে মানে পাখি কিন্তু রুগ্ন হয়ে যায় এবং মানে যে পালকগুলো সেগুলো ফ্যাকাশে হয়ে যায়। তার জন্য আমাকে ওই পাখিগুলোকে সপ্তাহে 3 থেকে 4 দিন ওআরএস পাউডারের জল আপনাকে দিতে হবে, বা আপনি আরেকটা ইলেকট্রোলাইট বলে একটা পাউডার পাওয়া যায়,
বা আরেকটা জিনিস করতে পারেন, ইলেকট্রল বলে আরেকটা লিকুইড পাওয়া যায় যেটা ভেটেনারি পাওয়া যায়, মানে হলুদ কালারের দেখতে, সেটাকে আপনি কিন্তু দিতে পারেন জলের সঙ্গে 1 লিটার জলে 5 ml মিশিয়ে। ওটা আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন আপনার। নম্বর পয়েন্ট হলো এই গরমে কিন্তু পাখির মাইটস এবং হচ্ছে স্কিন ইচিং এই দুটো কিন্তু খুব বেশি পরিমাণে হয়। তার জন্য আমরা কি করতে পারি, যদি দেখেন যে আপনার পাখির গা চুলকাচ্ছে বা লোম উঠে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার ভিরকন এস দিয়ে আপনাকে স্প্রে করতে পারেন, বা ন্যাচারালি যদি চান তাহলে হচ্ছে আপনার নিম পাতাও দিতে পারেন, বা শুধু নিম পাতাও আপনি ফুটিয়ে ওটার সঙ্গে ফটকিরি দিয়ে ওর সঙ্গে ডেটল অল্প করে দিয়ে বা স্যাভলন অল্প করে দিয়ে ওই জলটাকে আপনি আপনার পুরো অ্যাভিয়ারিটাকে স্প্রে করে পুরোপুরি ছড়িয়ে দেবেন, যাতে মাইটসের উপদ্রব বেড়ে না যায় বা পাখির যে স্কিন ইচিং এই প্রবলেমটা বেশি না হয়, কারণ এই সময় কিন্তু এগুলো খুবই হয়। তাই আপনার পাখিকে এই যে কটা পয়েন্ট বললাম, 6টা পয়েন্ট মিনিমাম বললাম, এই 6টা পয়েন্টে যদি আপনার পাখিকে ঠিকঠাকভাবে রাখতে পারেন, আপনার পাখি কিন্তু এই গ্রীষ্মকালে ঠিকঠাকভাবে বেঁচে যাবে। তো আমাদের যতটুকু বোঝাতে চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো কারণে কোনো পয়েন্ট ছুটে যায় বা কোনো কিছু কোয়ারিজ যদি থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্টে গিয়ে ঝাঁটে কমেন্ট করে ফেলো যে তোমার পাখির কী সমস্যা হচ্ছে এই গ্রীষ্মতে। ডেফিনেটলি আবুল আছে আপনাদের সলিউশন দেওয়ার জন্য। এবং যতজনই আমাকে হোয়াটসঅ্যাপ করে বা কমেন্ট সেকশানে যতজনই বলে, প্রত্যেকেরই কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাই আপনারা কোনো প্রবলেমে পড়লে অবশ্যই কিন্তু কোনো চ্যানেল আপনাকে সাপোর্ট না করলেও আবুল অ্যাভিয়ারির কমেন্ট সেকশানে আপনি যাবেন, গিয়ে আপনার কমেন্টটা করবেন, তারপরে দেখুন যে আপনার রিপ্লাই আসে কি না, তারপরে আপনি বলবেন, ঠিক আছে? তো আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পারলাম, গ্রীষ্মকালে পাখিকে কেমনভাবে রাখবেন সেই বিষয়টা আপনারা জানতে পারলেন। তো আশা করছি বন্ধুরা আপনার ভিডিওটি ভালো লেগেছে, তো লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটাকে এখানে শেষ করলাম, ধন্যবাদ।